একজন রাজা যিনি প্রায় 1000টি অশ্বমেধ যজ্ঞ এবং 100টি রাজসূয় যজ্ঞ করে অপার পুণ্য লাভ করেন এবং এই পুণ্যের জোরে উনি স্বর্গে যান। কিন্তু স্বর্গে গিয়ে এমন এক পাপ কর্মে জড়িত হয়ে পড়েন যে ওনাকে অভিশাপ দেওয়া হয় যে উনি পুনরায় মর্তে জন্মগ্রহণ করবেন। এবং এই রাজাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহাভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বা ফাউন্ডেশন তৈরি করতে। চলুন আজকের মহাভারতের এই অজানা পর্বে ওই রাজাকে নিয়ে জেনে নিই। ইক্ষ্বাকু বংশের একজন অতি প্রতাপশালী এবং ধার্মিক রাজা ছিলেন মহাভীষ, যিনি একাধারে তপস্বী এবং যজ্ঞপ্রিয় ছিলেন এবং অন্যদিকে তিনি যুদ্ধ করতে ভীষণ ভালোবাসতেন। এবার বিষয়টি হচ্ছে এমন যে উনি প্রায় 1000টি অশ্বমেধ যজ্ঞ এবং 100টি রাজসূয় যজ্ঞ করার পর স্বর্গে যাওয়ার যে পথ, ওই পথ ওনার সামনে খুলে যায়। অর্থাৎ এত পুণ্য কাজ একসঙ্গে করে উনি সশরীরে স্বর্গে যাওয়ার সুযোগ পান এবং ব্রহ্মার সভায় দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাদের সঙ্গে দাঁড়ানোর সুযোগ পান। একদিন ব্রহ্মার সভায় গঙ্গা উপস্থিত ছিলেন। ওই সময় হালকা বায়ুর জন্য ওনার দেহের সূক্ষ্ম বস্ত্র সরে যায় এবং ওনার দেহ শোভা প্রকাশ পায়। তৎক্ষণাৎ ওখানে ওই সভায় উপস্থিত গন্ধর্ব, দেবতারা, ব্রহ্মদেব সকলে নিজের মাথা নিচু করে নেন। কিন্তু মহাভীষ গঙ্গার এই অপূর্ব সৌন্দর্যে নিজের চোখ ওনার থেকে ফেরাতে পারেন না। তিনি অপলক দৃষ্টিতে গঙ্গার দিকে তাকিয়ে থাকেন এবং গঙ্গাও মহাভীষের রূপে আকৃষ্ট হয়ে ওনার দিকে চেয়ে থাকেন। এই সম্পূর্ণ ঘটনা স্বর্গ এবং ব্রহ্মদেবের সভা শৃঙ্খলাকে নষ্ট করছিল। ব্রহ্মা এই অসংযমী ঘটনা দেখে ক্ষুব্ধ হন এবং মহাভীষকে উনি অভিশাপ দেন যে স্বর্গের মতো এত সুন্দর এত পুণ্যময় জায়গা তোমার জন্য নয়, তুমি মর্তে পুনর্জন্মগ্রহণ করবে এবং মানুষদের মতো করে জীবনযাপন করবে। গঙ্গাও যেহেতু এই সম্পূর্ণ বিষয়টির সঙ্গে জড়িত ছিলেন, তাই গঙ্গাও অভিশাপ পেয়ে মর্তে আসেন। এর ফলেই পরবর্তীকালে মহাভীষ মর্তে কুরু রাজবংশের রাজা প্রতীপ এবং সুনন্দার পুত্র শান্তনু হিসেবে জন্মগ্রহণ করেন। এই শান্তনুই হচ্ছেন মহাভারতের অন্যতম খুবই গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় চরিত্র পিতামহ ভীষ্মের বাবা। মহাভারতের আদি পর্বে এই ঘটনার বর্ণনা পাওয়া যায়। এইরকম আরো তথ্য জানতে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকুন। পরবর্তীতে আরো নতুন এবং বিভিন্ন অন্যান্য বিষয় নিয়েও ভিডিও আসছে। ধন্যবাদ।